ওয়েলকাম আতিক্স ফিজিক্স সলিউশন। সবাইকে স্বাগতম আতিক্স ফিজিক্স সলিউশনে। যারা নতুন দেখছো পেজটি বা চ্যানেলটি, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। একই সাথে ফেসবুকেও থাকছে আতিক্স ফিজিক্স সলিউশন নামে, ইউটিউবে তো থাকছে এই নামেই। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাডমিশনের কিছু প্রবলেমস নিয়ে ফিজিক্সের। বুঝতেই পারছো চ্যাপ্টারটার নাম দেখে, কাজ শক্তি ক্ষমতা, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। সরি, প্রথম পত্রের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই অধ্যায়টি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভিডিওটি ফুল দেখতে থাকবে অবশ্যই, কিন্তু প্রতিটা মুহূর্তে ট্রিক্স থাকবে। হ্যাঁ, এইটা দুইটা আমরা প্রবলেম নিয়ে এসেছি, একটু দেখি। অ্যাডমিশন ম্যাথ ফিজিক্সের প্রথমটা হচ্ছে ইট বা পাথর স্তম্ভ তৈরি করতে কৃতকাজ। দ্যাট মিনস ইট দিয়ে দেওয়াল তৈরি করতে, পাথর দিয়ে স্তম্ভ মানে দেওয়াল তৈরি করতে, এরকম আর কি, এরকম প্রবলেম আসতে পারে। দ্বিতীয়টা হচ্ছে কাঁধার মধ্যে বস্তুর পতন। ওকে, আমরা দেখি কিভাবে এই দেওয়াল তৈরি করতে, রাজমিস্ত্রি যখন দেওয়াল তৈরি করে, হ্যাঁ, কিংবা পাথর দিয়ে যখন দেওয়াল তৈরি হয়, কিভাবে কৃতকাজটা নির্ণয় করা যায়। এগুলো কিন্তু আমি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেমন লিখিত অংশ আছে ভর্তি পরীক্ষায়, এগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, দেখি আমরা ইট দিয়ে বা পাথর স্তম্ভ দিয়ে তৈরিতে, পাথর স্তম্ভ তৈরিতে কিরকম কৃতকাজ হয়। ওকে, আমরা এটা প্রথমে দেখছি। আমরা ইটগুলো একটু দেখে নিই। ইট হোক আর পাথর হোক, সবগুলো কিন্তু একই মাপের হতে হবে। কি হতে হবে? একই মাপের হতে হবে। হ্যাঁ, এগুলো বলাই থাকবে যে একই আকৃতির। ইট দেখতে কেমন? আয়তাকার, ঘনক আকৃতির। এই যে ইট, হুম, তো এরকম বলা থাকলো এন সংখ্যক ইট দিয়ে আমরা কি তৈরি করব। আমি একটু হিন্টস গুলো লিখে নিচ্ছি। এন সংখ্যক ইট বা পাথর স্তম্ভ দিয়ে আমাদের দেয়াল তৈরি করতে হবে, বা পাথর দিয়ে বা স্তম্ভ তৈরি করতে হবে। হ্যাঁ, এন সংখ্যক, আমি অঙ্কে 10টা থাকতে পারে, 100টি থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে কি হচ্ছে? আচ্ছা, তোমার যখন এন সংখ্যক, সাপোজ 10টি, সাপোজ 10টি ইট দিয়ে বা পাথর খণ্ড দিয়ে দেওয়াল তৈরি করবে। ওকে, তো 10টি করতে গেলে এই প্রথমে যে ইটটা থাকবে সেটা তো বেসমেন্ট, মাটি ডিপ করে খুঁড়ে তার নিচে তো রাখা হয়, তাই না? এরকমই তো, কিংবা মাটির উপরে একটা রাখলা, এটা তো তোমার তুলতে হচ্ছে না। তাহলে এই একটা ইটের উপর কয়টা ইট তুলতে হবে? যদি 10টা বলে, তাহলে কিন্তু তুলতে হবে 9টি। তাহলে তুলতে হবে 9টি। ওকে, তাহলে একটার পর একটা আমরা এরকম স্থাপন করি। এক, দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা, 5টি বললাম, এত অঙ্কন করার দরকার নেই। ওকে, এখন প্রতিটা ইটের উচ্চতা এইচ। কি বললাম আমি? প্রতিটি ইটের উচ্চতা বা পাথরখণ্ডের উচ্চতা এইচ, এটা আমাকে দেওয়া থাকে। ওকে, যাই হোক, এইচ, তো প্রত্যেকটা হচ্ছে এইচ, এটাও এইচ, এটাও এইচ, সবগুলো এইচ। ওকে, সবগুলো এইচ এইচ করে। এখন কাজ করতে একটার পর একটা যখন তোলা হচ্ছে, তাহলে এটা কি হবে? বিভব শক্তি। নর্মাল সূত্র কি? এমজিএইচ। তাহলে একটু দেখি মোট কাজ, কাজ ডাব্লু, মোট কাজ ডাব্লু, ওকে, ইকুয়াল টু কি হচ্ছে? আচ্ছা, প্রথমে ইটটাকে, প্রথম ইটটাকে তুলতে কোনো কাজ করতে হয় না, তাহলে ইকুয়াল টু 0। ওকে, এর পরেরটা, পরেরটা তুলছে কি? এম জি এইচ, কি? প্রতিটা ইটের ভর। এমটা কি? প্রতি ইটের ভর। ওকে, তাহলে একটা ইট তুলতে কাজ কত? এম জি। উচ্চতা কত হচ্ছে? এটুকুর উচ্চতা এইচ। তাহলে এই ইটটা, এই সেকেন্ড ইটটা প্রথম ইটটার উপর তুলতে কতটুকু উচ্চতা হয়? এইচ পরিমাণ। তাহলে প্রথম ইট তুলতে মানে, প্রথম ইট তোলা মানে কিন্তু দুইটা ইট তুলে ফেলছো তুমি। হ্যাঁ, এমজিএইচ। এইভাবে এটার জন্য একটা হয়ে গেল, এটার জন্য হয়ে গেল, এটা শূন্য, এটা শূন্য, এটা এমজিএইচ। এটা কত হচ্ছে? এম জি কত? 2এইচ। কতটুকু তুলতে হচ্ছে? এই ভূমি হতে ইটগুলো থাকতে থাকবে তো এখানে, এখান থেকে তুমি উপরে তুলতেছো। ভালো করে বুঝছো। হ্যাঁ, আর কেন বিভব শক্তি? একটার পর একটা তুললে উচ্চতা বাড়ে, তাই কি হয়? বিভব শক্তি। এখানে কনসেপ্টটা কি? বিভব শক্তি সমান সমান কৃতকাজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, 2এইচ। এরপরেরটা কি? এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এম জি 3এইচ। ওকে, এভাবে চলতেছে।
চলতে চলতে আচ্ছা পরেরটা আমি লিখছি এম জি কত, দেখো তো, এটা হচ্ছে এইচ, এটা 2H, এটা 3H, এটা কত 4H, 4H। আর কি হবে না, তাহলে কি হচ্ছে, 5টি ইট নিয়েছো, তুমি কয়টা নিয়েছো, 5টি ইট নেওয়াতে তোমার কয়টা রাশি হচ্ছে দেখো তো, 1 2 3 4 5, ঠিক আছে 5টাই, কিন্তু এটা তো শূন্য, এটা যদি বাদ দিয়ে দাও তাহলে কয়টা হচ্ছে, 1 2 3 4, এই যে এখানে কিন্তু 5H হচ্ছে না, 5টা ইট নিলে তোমাকে যেতে হবে কোন পর্যন্ত, 4টা পর্যন্ত, ওকে। আর যদি এন সংখ্যক নিতাম, কত সংখ্যক, এন সংখ্যক, আরো চলতেইছে, তাহলে কত হতো, এভাবে চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতে থাকার পরে শেষটা কি লিখতাম আমরা, 5টা থাকলে শেষটা হচ্ছে 4, এনটা থাকলে শেষটা হবে n-1 প্লাস এম জি n-1 এইচ, ক্লিয়ার, দেখো আমার মনে হয় বুঝতে পেরেছো, ওকে। এখন আমরা একটু এটা কমন নেব, একটু এদিকে আসি তাহলে, অতএব ডাব্লিউ ইকুয়াল টু মোট কাজ, এটা কমন নিই আমরা, এম জি এইচ প্লাস 2H প্লাস 3H প্লাস ডট 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 n-1 n-1 এইচ, ঠিক আছে, ওকে, ওকে। তাহলে কি হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা কিসের ধারা দেখো তো, ওকে, তোমরা আমরা তো এইচও কমন নিতে পারি, ওকে, এভাবে একটু আরো সহজ করে নিই, আমরা এইচও কমন নিলাম, তাহলে কি থাকে 1 + 2, আরো সহজ হয়ে যাবে, হ্যাঁ আমি একটু সহজের দিকে যাচ্ছি, এটা তো ধারা অ্যাপ্লাই করতে পারবো না, এখনো পারবো, 3 প্লাস ডট 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 n-1, ওকে, ওকে, ইকুয়াল টু এম জি এইচ, আর এখানে কি হবে, n ইন্টু n-1 ডিভিশন 2। তাহলে ফাইনালি কাজের সূত্রটা কি হচ্ছে, পাথর বা ইট দিয়ে যেটা হয়, ফাইনালি কাজের সূত্র কিন্তু হয়ে যাচ্ছে এইটা, এখানে সহজেই কিন্তু তুমি মানটা বসিয়ে দিলেই অঙ্কটা করতে পারবে, এটাও হচ্ছে এন, এটাও এন, ওকে, বুঝতে একটু সমস্যা হতে পারে, এন, এটা এইচ, তাহলে এইটা হচ্ছে আমার এন সংখ্যক ইট দ্বারা দেওয়াল তৈরি করতে বা এন সংখ্যক পাথর খণ্ড দ্বারা দেওয়াল তৈরি করতে কৃতকাজ এর রাশিমালা। এখন এখান থেকে খুব সহজেই যদি 100টি ইট বলে, এন এর মান 100 বসিয়ে দিবা, আর প্রতিটা ইটের উচ্চতা যদি 5 সেন্টিমিটার বলে, তাহলে এখানে 5 সেন্টিমিটার বসিয়ে দিবা, তাহলে কিন্তু যে কোনো ধরনের ইটের এই পাথর স্তম্ভের অঙ্কটা কিন্তু তুমি করতে পারবে, ওকে। তাহলে এখানে কনসেপ্টটা কি হচ্ছে, বিভব শক্তি সমান সমান কৃতকাজ, বিভব শক্তি সমান সমান কৃতকাজ, সেই একই কনসেপ্ট দিয়ে কিন্তু এই অঙ্কটাও করব, ওকে। কাদার মধ্যে বস্তুর পতন, ঠিক আছে, এটা এখন আমরা দেখব, কাদা, কাদার মধ্যে বস্তুর পতন, ঠিক আছে, উপর থেকে একটা বস্তু কাদার মধ্যে পতিত হচ্ছে, ওকে। কি ভরের বস্তু, এম ভরের বস্তু, কি ভরের, এম ভরের বস্তু, এম ভরের বস্তু কাদার মধ্যে পতিত হচ্ছে, এটা এইচ উচ্চতা, যখন পড়ে তখন কিন্তু জি ত্বরণের নিচে পড়ে মুক্তভাবে, এটা কিভাবে পড়তে হবে, মুক্তভাবে, তুমি যদি ঢিল দিয়ে কাদার মধ্যে প্রবেশ করাও তাহলে কিন্তু এই কনসেপ্ট এখানে হবে না, মুক্তভাবে অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ন্ত বস্তু, ওকে, পড়ার পরে এইখানে যখন আসবে তখন কিন্তু আর জি এফেক্ট থাকবে না, মানে অভিকর্ষ ত্বরণ জিতে পড়বে না, আস্তে আস্তে স্লো হয়ে যাবে, স্লো হয়ে যে এখানে থেমে গেল, থামবে তো অবশ্যই, হ্যাঁ, ক্রিয়া আছে, কি আছে, প্রতিক্রিয়াও আছে, এটা ক্রিয়া করে প্রবেশ করলো, মাটি প্রতিক্রিয়া দিয়ে থামিয়ে দিল, হ্যাঁ, যেটা প্লবতা বলের মতো, হ্যাঁ, ওকে। কতটুকু প্রবেশ করলো, এস পরিমাণ, কতটুকু প্রবেশ করলো, আমরা বলতে পারি এস পরিমাণ প্রবেশ করলো, বেশিরভাগ ক্ষেত্রে বলে যে মাটির মধ্যে বা কাদার মধ্যে কতটুকু প্রবেশ করলো, ওকে, এটা বলে। তাহলে এখানে কনসেপ্টটা কি, সেম কনসেপ্ট, বিভব শক্তি সমান সমান কৃতকাজ, কি, বিভব শক্তি সমান সমান কৃতকাজ, বিশ্বাস হচ্ছে না, ওকে আসো, তাহলে কি হচ্ছে, বিভব শক্তি, এখানে বিভব শক্তি কত, এইখান থেকে যে এইখানে আসছে, বিভব শক্তি কি, বিভব শক্তি এম জি এইচ প্লাস এস, কাজ কতটুকু হয়েছে, মাটির মধ্যে বা কাদার মধ্যে কতটুকু প্রবেশ করেছে, এস পরিমাণ, তাহলে কৃত কাজ সমান সমান এফ এস, ভেরি সিম্পল, ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। তো এটা হচ্ছে বিভব শক্তি, যার জন্য বস্তু ভিতরে প্রবেশ করেছে, ওকে। এখন সুতরাং কাজ সমান সমান বিভব শক্তি, অতএব এফ এস ইকুয়াল টু এম জি এইচ প্লাস এস,
এখান থেকে যা বলতে বের করতে বলে সব করতে পারবে, বল পারবে। এই বলটা কি? এই বলটা কি? কাদা কর্তৃক বস্তুর উপর বল। এই বলটা কিন্তু এই দিকে, এই যে কনসেপ্টটা তোমাকে বললাম এস বের করতে হবে। এখন বলটা কি? এটা হচ্ছে গড় প্রতিরোধী বল। কাদা বস্তুটাকে উপরের দিকে একটা ধাক্কা দেয়, সেটাকে বলে এফ। তাহলে এফ বের করতে পারবে, এস বের করতে পারবে, এইচ বের করতে পারবে, কত উচ্চ থেকে পড়তেছিল আর কি। হ্যাঁ, তবে এটা ভেবো না যে স্যার অভিকর্ষ স্তরণ বের করবো। হ্যাঁ, এটা নর্মালি বলবে না যে অভিকর্ষ স্তরণ কত হবে। হ্যাঁ, এই তো আজকে আমাদের দুটো প্রবলেম শেষ হলো। ফিউচারে অবশ্যই হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে কিন্তু অবশ্যই একটা ম্যাথ করতে পারবে, টাটা যেগুলো বসিয়ে নিতে পারো। হ্যাঁ, যে কোনো একটা ডাটা বসে অঙ্কগুলো করা যাবে। হ্যাঁ, তো এই তো ভবিষ্যতে আরো আশা করা যায় যে ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চ্যানেলের সাথেই থাকবে, লাইক সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবে না। একসাথে ফেসবুকেও আছে, ফেসবুকেও অনেক সুন্দর সুন্দর নির্দেশনা দেওয়া হয় আর্টিক্স ফিজিক্স সলিউশনে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।